নবীর উম্মত ধন্য, হয়ে নবীর উম্মত ধন্য, জীবন পিয়ারা পিয়ারা গো, হয়ে নবীর উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। এক লাইন বলি, বাচ্চারা ঘুমিয়ে পড়বে, বয়স্করা তো হাদিস শুনছেন, যেদিকেও নবীর উম্মত ঠিক হতে পারি। তাই কবি বললেন, মন দিয়ে শুনবে ছোট ছেলেরা, আরে হয়ে নবীর উম্মত জীবন ধন্য পিয়ারা পিয়ারা গো, হয়ে নবীর উম্মত জীবন ধন্য পিয়ারা পিয়ারা গো, তুমি দুই জাহানের কিনারা গো, হয়ে নবীর উম্মত তুমি দুই জাহানের সাহারা গো, হয়ে নবীর উম্মত পেলেন আমার ভাইয়েরা, পেলেন সবই নিয়ামত, পেলেন ছটি নিয়ামত আমার নবী মুস্তফা, দুনিয়ার আর কাউ কে দিল না, পেয়ে নবীর সাথ আমি উম্মতেরই মদিনা, পেয়ে নবীর সাথ। নবীকে ভালোবাসুন, নবীকে মোহাব্বত করুন। আল্লাহর রসুল দয়ার নবী এমন একজন নবী, আল্লাহ নিজেই নবীকে ভালোবাসেন, এমন ভালোবেসেছেন, নবীকে এত মর্যাদা দিয়েছে, পৃথিবীর কাউকে দেয়নি। আকাশে আর জমিনে ঝগড়া লেগে গেছে। জমিন বলছে এই আকাশ তোর থেকে আমি বড়, আকাশ বলছে আরে তোর থেকে আমি বড়। তা বলে কেন বড়? আকাশ বলছে এ জমিন তোর কি আছে রে, আমার চাঁদ আছে, আমার আকাশ আছে, আমার আকাশে লৌহ কলম আছে, আমার আকাশে সিদরাতুল মুনতাহা আছে, আমার আকাশে স্বয়ং আল্লাহর আরশ আছে, তোর কি আছে রে? কাকে বলছে? মানে জমিনকে। জমিন আর আসমানে ঝগড়া হচ্ছে। জমিন বলে ওরে আসমান তোর সব আছে, কিন্তু মনে রাখবি যে নবীর জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছে, সেই নবী দুনিয়ার মাটি ওই মদিনা শরীফে শুয়ে আছে। বলে তোর সব আছে, কিন্তু আমার নবী মদিনা শরীফে শুয়ে আছে। বুঝেছো বাবা? সেই নবীর উম্মত আমরা, আমার ভাইজান, আমার বাবাজিরা। তাই বলছি ভুলে গেলে হবে না আমার ভাইয়েরা, আমার জীবন মরণ চলাই করি যে স্মরণ, তোমার হাতে আমার লাজ, তুমি রাখলে মাথায় হাত, চমকাবে নসিবের তারা গো, ওগো পিয়ারা নবীর সাথ বড় পিয়ারা পিয়ারা লাগে গো, পিয়ারা নবীর সাথ।